আজকে দেখাবো খুব সহজে মাখা খিচুড়ি রেসিপি। তো এটার জন্য প্রথমে আমি 1 কাপ মুগের ডাল ভেজে নিচ্ছি। এটার সাথে আবার আমি মসুরির ডালও অ্যাড করব। সাধারণত 2-3 রকমের ডাল দিয়ে খিচুড়ি বানালে খিচুড়িটা বেশি সুস্বাদু হয়। তো মুগের ডালটা মোটামুটি আগে ভেজে নিতে হবে। মসুরির ডাল না ভাজলেও হয়, কিন্তু মুগের ডালটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি চাল এবং ডাল সব একসাথে করে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। 2 কাপ চালের সাথে 1 কাপ মসুরির ডাল, 1 কাপ মুগের ডাল মিশিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে একটি কুকারে তেল দিয়ে নিব। তারপর তার মধ্যে আমি ডাল চাল ভেজানোটা দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দেওয়ার পরে এর সাথে আমি যা যা প্রয়োজনীয় লাগে সেগুলো দিব। তেজপাতা দিয়েছি এবং গরম মশলা দিয়েছি 2টা এলাচ, দারুচিনি। এরপর এর সাথে আমরা পেঁয়াজ অ্যাড করছি, 1টা পেঁয়াজ কুচি, রসুন এবং আদা বাটা, লবণ আর হলুদ। খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এটা এমনভাবে মাখাতে হবে যাতে সম্পূর্ণটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে কিছু আলু কুচি দিয়ে দিলাম। এরপরে 1.5 কাপ পরিমাণ, 1.5 কাপে একটু বেশি, 2 কাপ আমরা পানি দিব এবং কাঁচা ঝাল দিয়ে দিব সাথে। এরপর প্রেসার কুকারটা আমরা রেখে দিচ্ছি। 2টা বাসি পর্যন্ত ওয়েট করব। 2টা বাসি দেওয়া পর্যন্ত ওয়েট করব। একটু ওয়েট করতে হবে, খুব সহজেই হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। যারা একটু ব্যাচেলর তারা সহজেই এই রান্নাটা করে নিতে পারে। একটা বাসি অলরেডি দিয়ে দিচ্ছে আমার কুকারে। অনেক সময় দেখা যায় অনেক কুকারে একটু বাসি দিতে সময় লাগে, অনেক সময় বাসিটা একটু নিজে থেকে উঠিয়ে দিতে হয়। তো এখানে আমিও এই কাজটাই করছি। আমার একটা ছুরি দিয়ে বাসিতে একটু ধাক্কা দেওয়ার পরে এই বাসিটা দিয়েছে। এরপরে আরেকটা বাসি পর্যন্ত ওয়েট করব। তো বাসি দেওয়ার পরে এই যে আরেকটা বাসি দিয়ে দিচ্ছে। কুকারে 2টা বাসি দেওয়ার পরে এটা ভাপে রেখে দিব। চুলাটা অফ করে দিব এবং অফ করে এটা ভাপে রেখে দিব। এরকম থাকবে কিছুক্ষণ। তারপরে বাসিটার ভাপ যখন পুরো বের হয়ে যাবে তখন আমরা কুকারটা খুলে পরিবেশন করব। দেখেন কত সুন্দর টেস্টি দেখাচ্ছে, ইয়াম্মি দেখাচ্ছে। খুবই সহজ একটা রান্না। খিচুড়ি খুব সহজেই রান্না করা যায়, হাতে মাখিয়ে কুকারে খুব অল্প সময়ে রান্না করা যায়। সাধারণত যারা নতুন রান্না শিখছেন অথবা ব্যাচেলর অথবা নতুন সংসার করছেন যারা, তাদের জন্য এই রেসিপিটা খুব সহজেই কিন্তু রান্না করা যায় খিচুড়িটা অল্প সময়ে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।